ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা শচীন্দ্র ঘোষের বড় ছেলে সাগর ঘোষ নিখোঁজ ছিলেন ৩রা জুন থেকে। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে গত শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলাশয় থেকে উদ্ধার হয় ৩৩ বছর বয়সী সাগর ঘোষের মৃতদেহ। অভিযোগ, মৃতদেহটি জলে ডুবিয়ে রাখার জন্য তার শরীরে একটি বড় পাথর বেঁধে রাখা হয়েছিল। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার পর মৃত যুবকের বাড়িতে যান ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। মৃতের মা, ছোট ভাই, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান মন্ত্রী। প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পরিবারটির পাশে রয়েছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা করবেন বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। কাঞ্চনবাড়ি গ্রামের ফটিকরা বিধানসভার অন্তর্গত এখানকার স্থানীয় বাসিন্দা শৈলেন্দ্র ঘোষ, শচীন্দ্র ঘোষ, ওনার ছেলে স্বাগত ঘোষ গত বুধবার অর্থাৎ ৩ জুন সে নাকি দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছে। তো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওই দিন রাত্রে আর খুঁজে পাওয়া যায়নি তাকে, সে বাড়ি ফিরে আসেনি। তার মা এবং তার ভাই মিলে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরের দিনও তারা অনেক খোঁজাখুঁজি করার পর শুক্রবার দিন সম্ভবত আমাদের পার্শ্ববর্তী গ্রাম দুধপুর, সেখানে একটা পরিত্যক্ত জলাশয়, একরকম ছোট একটা পুকুর, সেই পুকুরের মধ্যে তার মৃতদেহ পাওয়া যায়। তো মৃতদেহ পাওয়ার পরে আমাদের কুমারঘাট থানার পুলিশ এবং অন্যান্য যারা আছেন আধিকারিক তারা গিয়ে সেই ডেড বডি তারা রিকভারি করে পোস্টমর্টম হয়। তো মূল ঘটনা হচ্ছে এখন পর্যন্ত বিষয়টা সাসপেক্টেড। আসলে পরিবারের যেটা বক্তব্য, আমরা আসলাম ওনার মায়ের সাথে কথা বললাম, ওনার যেটা বক্তব্য যে ওনার ছেলের কোনো কারোর সাথে কোনো শত্রুতা আমি আগে থেকে ছিল বলে ওনার জানা নেই, কোনো মেয়ের সংক্রান্ত ঘটনা আছে বলে ওনার জানা ছিল না। কি কারণে কেন ঘটনাটা ঘটলো, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যখন ডেড বডিটা তার পাওয়া গেছে, দেখা গেছে নাকি তার গলার মধ্যে শাড়ি দিয়ে বাঁধা এবং সেখানে প্রায় বড় বড় পাথর বাঁধা ছিল। অর্থাৎ পাথর বেঁধে তার গলার মধ্যে শাড়ি দিয়ে পেঁচিয়ে সম্ভবত গলার মধ্যে রেখে জলে ডুবে সে মারা গেছে। এখন ডুবিয়ে মারা হয়েছে না নিজে ডুবে মারা গেছে, বিষয়টা ফুললি সাসপেক্টেড, এটা আন্ডার ইনভেস্টিগেশন। তবে আমরা প্রাইমাফিসি যেটা খবর পাচ্ছি বা যেটা অনুভব করতে পারছি যে মনে হচ্ছে যে এটা একটা কোনো মার্ডার জাতীয় কোনো একটা বিষয়। তো আজকে আমরা কথা বলেছি ওনার মায়ের সাথে, আমার সাথে কুমারঘাট পুলিশ স্টেশনের যিনি অসি ইনচার্জ তিনি এসেছেন, আমাদের ফটিকরায় পিএস এর অসি এসেছেন। আমরা দুইজনকেই সাথে নিয়ে কথা বলেছি এবং বলা হয়েছে যে এটা ইনভেস্টিগেশন করার জন্য, এবং সে অনুযায়ী ফরেন্সিক টিম তারা এসেছিল, ডগ স্কোয়াড তারাও গেছে এবং পোস্টমর্টম রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আসবে হয়তো কয়েকদিনের মধ্যে। আমার বিশ্বাস যদি কোনো ধরনের মার্ডার রিলেটেড কোনো বিষয় হয়ে থাকে নিশ্চয়ই পুলিশ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি এই বিধানসভার বিধায়ক হিসাবে এবং রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে আমি সম্পূর্ণরূপে আশ্বস্ত করতে চাই এই ঘটনার সম্পূর্ণ তদন্তের জন্য এবং আসল সত্য উন্মোচনের জন্য আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা থাকবে। পুলিশও অ্যাক্টিভলি সেই বিষয়টাকে তারা মনিটরিং করছে। আমি এখান থেকে বেরিয়ে এসপি সাহেবের সাথেও কথা বলবো, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টা দেব যাতে এটাকে খুব দ্রুত বিষয়টাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং এই পরিবার যেন জাস্টিস পায়। এদিকে ছেলের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন মৃতের মা শিপ্রা ঘোষ। তিনি জানান তার ছেলের সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না। কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো তা এখনো বুঝে উঠতে পারছেন না তারা। তবে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দৃঢ় বিশ্বাস তার। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। উপরে খাওয়ার পর হঠাৎ করে বাইক নিয়ে ছেলেটা বাইরে গেল। এখন আমি খাওয়ার বাসন ধোয়াচ্ছিলাম, দেখতেও নাই, বাইক নিয়ে বাইরে গেল। আইব বুধহয় একটু বাইরে গেছে। তারপর থেকে দেখলাম যে আর সকাল সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, তার কোনো খবর নাই। শুনানি গেলে তো আমার ফোন করে, মোবাইলটা নিজে না নিলেও অন্য মোবাইল দিয়ে দিলাম, আর মা আমি এখানে আসি, কিন্তু ফোন করে না। এটাই তো আমার চিন্তা লাগছে, বহুত বড় চিন্তা।
ছোট ছেলেরা হতো। তারপরে এসব করতে করতে শুক্রবারে সন্ধ্যার সময় বানাইছি। এটা স্যার যখন আমি তো পুরা বডি দেখি না, আমার বাইরা দেখেছে তার গলার মধ্যে একটা এত বড় ওজনে 20 কেজি ওজনের একটা পাথর গলার মধ্যে বাঁধছে, হ্যাঁ, বেঁধে তার গলাকে টাইট করে মাথা ঢুকিয়ে রাখছে। এটা তো আমার ছেলে নিজে করার কথা না, এটা অন্য একজনে মার্ডার করছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, ওই জিনিসটা আমি সত্যটা জানতে চাই। উল্লেখ্য, উচ্চশিক্ষিত সাগর ঘোষ বাড়িতে শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কর্মসূত্রে তার বাবা দীর্ঘদিন ধরে কুয়েতে রয়েছেন। বাড়িতে মা ও ছোট ভাইকে নিয়েই ছিল তার পরিবার। এক সম্ভাবনাময় যুবকের এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। ত্রিপুরার